দেখতে পাচ্ছি একটা স্টার ডেল্টা স্টেটার। এটাকে খুললে আমরা এরকম দেখতে পাবো, যার ভেতরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইমার, অন ডিলে টাইমার, এটা স্টার কন্ট্যাক্টর, এটা ডেল্টা কন্ট্যাক্টর, এটা ওভারলোড রিলে, আর এটা মেন কন্ট্যাক্টর, আর এটা অন পুশ বটম, এটা অফ পুশ বটম। এর ইনকামারটা এইখান দিয়ে এসছে, আর আউটগোয়িং দুটো আছে। এই যে দেখতে পাচ্ছি U1 V1 W1, আর এখানে W2 U2 V2। তো আজকে আমরা যে সম্বন্ধে আমরা দেখব, এই যে টাইমার, অন ডিলে টাইমার, এটা সম্বন্ধে আমরা দেখব যে কন্ট্রোল সার্কিটের কানেকশনটা কীভাবে করা হচ্ছে। অন ডিলে টাইমার, এইখানে আমাদের দেখো এখানে রেগুলেটর আছে। এই রেগুলেটরে মিনিমাম আমাদের 3 সেকেন্ড আছে, ম্যাক্সিমাম আমাদের 30 আওয়ার্স আছে। তাহলে আমরা এটাকে 3 সেকেন্ডে থেকে 30 ঘন্টা পর্যন্ত আমরা সেট করতে পারি। আর দেখো এখানে স্মল টি দেওয়া আছে। এর যে রেগুলেটর আছে এটা 0.1 থেকে 1 পর্যন্ত আমাদের আছে। তার মানে এই যে টাইমটা আমরা সেট করব TS ইকুয়াল টু ক্যাপিটাল T ইন্টু স্মল টি, এই দুটোকে মাল্টিপ্লাই করে যেটা আমরা পাবো সেইটা হচ্ছে আলটিমেটাম ডিলে টাইম। তো আমরা এইভাবে সেট করব, এটাকে এভাবে ঘুরিয়ে আমরা এটাকে সেট করতে পারি, আর এটাকেও সেম, এটাকে ঘুরিয়ে আমরা সেট করতে পারি। তো আমরা সুবিধার জন্য আমাদের কী হয়, এটাকে 1-এ সবসময় সেট করে রাখি আমরা, আর এটাকে আমরা মিনিমাম 10 সেকেন্ড কি 5 সেকেন্ড কি 15 সেকেন্ড এভাবে আমরা সেট করি। আর এর টার্মিনালগুলো আমরা দেখি। এর টার্মিনাল দেখো এইদিকে আছে টার্মিনাল, এদিকে 4টে টার্মিনাল আছে, তার মধ্যে এটা ইউজ হয় না। 3টে টার্মিনাল ইউজ হয়। A1 যেটা হচ্ছে এর সাপ্লাই, A3 এটাও সাপ্লাই। যদি আমরা 24 ভোল্ট আমরা সাপ্লাই করি তাহলে A3 আর A1টাকে আমরা শর্ট করে দেবো। আর 15 নম্বর হচ্ছে ফেজ বা কমন টার্মিনাল। আর এই সাইডে আমাদের যে আউটপুটটা আছে, এই আউটপুটে 3টে টার্মিনাল আছে। একটা হচ্ছে 16, 18 আর A2। এর যে 16 নম্বর যে টার্মিনাল আছে এটা হচ্ছে NC টার্মিনাল। 18 নম্বর যে টার্মিনালটা আছে এটা হচ্ছে NO টার্মিনাল। আর A2 যেটা আছে এটা হচ্ছে সাপ্লাই। A1 আর A2 এই দুটো হচ্ছে সাপ্লাইয়ের জন্য। আর যদি আমরা 24 ভোল্ট সাপ্লাই দিই তাহলে আমাদের A3-তে সাপ্লাই দেবো। তাহলে আমরা কি করব, স্টার যে কানেকশানটা, স্টারের যে কন্ট্যাক্টারটা এটা 16 নম্বর টার্মিনাল থেকে দেবো, আর ডেল্টার যে কন্ট্যাক্টারের টার্মিনালটা সেটা 18 নম্বর টার্মিনাল থেকে দেবো। তার ফলে কী হবে, আমাদের যখন এই টাইমারের মধ্যে তাহলে আমাদের কী হবে, টাইমারের মধ্যে যখন সাপ্লাই আমরা দিয়ে দেবো তখন 16 নম্বর থেকে আমাদের ডাইরেক্ট স্টার টার্মিনালটা পিক হয়ে যাবে, এবং যেই ডিলে টাইমটা আমাদের শেষ হয়ে যাবে সেই 18 নম্বরে NC হয়ে যাবে। তখন 18 নম্বর থেকে আমাদের যেটা কানেকশন করা আছে ডেল্টা কন্ট্যাক্টারের মধ্যে দিয়ে, সেই ডেল্টা কন্ট্যাক্টার পিক করে যাবে, তখন স্টারটা অফ হয়ে যাবে। তার ফলে আমাদের মোটরটা স্টার থেকে ডেল্টাতে কনভার্ট হয়ে যাবে। এর গায়ে কিছু লেখা থাকে, তার মিনিংগুলো আমরা বোঝার চেষ্টা করি। দেখো এর মডেল নাম্বার এটা হচ্ছে অন ডিলে টাইমার। এটা ক্যাটাগরি নাম্বার এর দেওয়া আছে। এটা সাপ্লাই দেখো কত আছে, 240 ভোল্ট AC, না হলে 24 ভোল্ট DC। এখানে টলারেন্স লেখা আছে -20% টু +10%। টলারেন্স মানে এরর। এই যে টাইমটা এর কম বেশি হতে পারে, কত 20% হয়তো কমতে পারে, কিংবা 10% সেটিং টাইম থেকে এটা বাড়তে পারে। কন্ট্যাক্ট কি আছে, এই যে কন্ট্যাক্টটা আছে মানে আছে 15, 16, 18, এর মধ্যে ম্যাক্সিমাম কত এম্পিয়ার কারেন্ট যাবে, 5 এম্পিয়ার কারেন্ট যাবে। এর টাইম যেটা সেট করতে পারবো আমরা, কত সেট করতে পারবো, 0.3 সেকেন্ড টু 30 আওয়ার। এই ডিলে টাইমটা আমরা সেট করতে পারবো। এরপরে এখানে দেওয়া আছে যে A1 A2-তে আমরা 240 ভোল্ট AC সাপ্লাই দেবো, আর A1 A3-কে শর্ট করার পর এটা যদি ফেজটা আমরা সাপ্লাই দিই বা পজিটিভটাকে আমরা সাপ্লাই দিই, তাহলে নেগেটিভটা A2 হবে যখন আমাদের 24 ভোল্ট DC সাপ্লাই দেবো। এখানে দেখো লেখা আছে TS ইকুয়াল টু T ইন্টু ক্যাপিটাল T ইন্টু T। আর এখানে 15 নম্বরটা কমন কানেকশান, 18 নম্বরটা ওপেন আছে NO, আর 16 নম্বরটা ক্লোজ আছে NC। এই যে আমরা কানেকশানটা করেছি এটা ড্রয়িংয়ের মধ্যে, চলো দেখিয়ে দিই প্রথমে। তাহলে এই অন ডিলে টাইমারের কটা টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, একটা A1, একটা A2, 15, 16 আর 18। এই A2 আর A1
এই দুটো হচ্ছে এই টাইমারের পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য টার্মিনাল। যদি আমরা এখানে 220 ভোল্ট এসি দিই তাহলে আমরা A1 আর A2-তে সাপ্লাই দেব। আর যদি আমরা 24 ভোল্ট ডিসি সাপ্লাই দিই তাহলে আমরা কি করব, এই A3 আর A1 এই দুটিকে আমরা শর্ট করে দেব। শর্ট করার পর আমরা 24 ভোল্ট ডিসি সাপ্লাই দেব। এরপরে যে 15 নম্বর টার্মিনালটা আছে এটাতে আমাদের ফেজ ইনপুট আসবে, এটাতে ফেজ ইনপুট আসবে। আর 16 নম্বর আর 18 নম্বর, এই 16 নম্বর আর 18 নম্বর হচ্ছে আউটপুটের টার্মিনাল। যখন আমাদের মোটরটা স্টারে চলবে তখন এই 16 নম্বর টার্মিনাল থেকে স্টার কানেকশন যাবে, কারণ 16 নম্বর যেহেতু এনসি আছে তাহলে ডাইরেক্ট সাপ্লাই 15 নম্বর থেকে 16 নম্বরে সেটা অন অবস্থাতেই আমাদের সাপ্লাইটা থাকবে। কিন্তু যে টাইমটা আমরা সেট করে থাকব সেই ডিলে টাইমটা শেষ হলেই আমাদের তখন 16 নম্বরের সাপ্লাইটা অফ হয়ে গিয়ে 18 নম্বরে সাপ্লাই চলে যাবে। তাহলে আমাদের এই 16 নম্বরে যেটা টার্মিনালটা আছে এটা স্টারের যে কন্ট্যাক্টর থাকবে তার সঙ্গে কানেকশন থাকবে। আর 18 নম্বরের টার্মিনালটা যে ডেল্টা যে কন্ট্যাক্টর থাকবে সেই ডেল্টা কন্ট্যাক্টরের সঙ্গে কানেকশন থাকবে। এই যে এরকম নর্মালি আমাদের মানে ডিলে টাইমটা শেষ হয়ে যায়, তখন আমাদের কি হয়, এই 16 নম্বর কানেকশনটা ডিসকানেকশন হওয়ার পর 15 থেকে 18 নম্বরের মধ্যে দিয়ে সাপ্লাইটা চলে যায়। তো যেমনটা আমরা দেখছিলাম প্রথমে নর্মালি আমাদের যখন টাইমারে সাপ্লাই যাবে তখন আমাদের যেহেতু 16 নম্বর আর 15 নম্বর এনসি আছে তাহলে 16 নম্বর টার্মিনাল থেকে আমরা স্টারের জন্য সাপ্লাইটা পাবো। আর যেই টাইমারের টাইমটা আমাদের শেষ হয়ে যাবে ডিলে টাইমটা, তখন আমাদের 18 নম্বর থেকে আমরা সাপ্লাইটা পাবো। তখন এটা এনওটা এনসি হয়ে যাবে আর এনসিটা এনও হয়ে যাবে। এখন আমরা দেখব এই যে এমসিবি, টাইমার, ডেল্টা কন্ট্যাক্টর, স্টার কন্ট্যাক্টর আর মেন কন্ট্যাক্টর, এই যে তিনটে কন্ট্যাক্টর আছে আর একটা এমসিবি একটা টাইমার আছে, এগুলোর কন্ট্রোল সার্কিটের ওয়ারিংটা কীভাবে আমাদের হয়। এই যে এখানে আমাদের 220 আমরা এসি নিয়েছি, এটা ফেজ, এটা নিউট্রাল। ফেজটা আমাদের এমসিবি, যে এমসিবিটা থাকবে সেই এমসিবির মধ্যে দিয়ে আসবে। এবার এমসিবি থেকে দিয়ে আউটপুটটা যাবে, এই আউটপুটটা আমাদের কোথায় যাবে, এর আউটপুটটা আমাদের A1-এ চলে যাবে। এই টাইমারের যে A2 পয়েন্টটা, এই A2 পয়েন্টটা আমরা এই যে নিউট্রালটা যেটা এসছে এই নিউট্রালের সঙ্গে সাপ্লাই দিয়ে দেবো। তাহলে আমাদের কি হলো, এই টাইমারে সাপ্লাই পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, A1 থেকে 15 নম্বর শর্ট করে দেবো যাতে 15 নম্বরে আমরা সাপ্লাই পাই। এরপরে আমরা কি করব, এই A1 যেটা আছে এই A1 থেকে আমাদের একটা শর্টিং ডাইরেক্ট আমরা মেন যে কন্ট্যাক্টর আছে সেই কন্ট্যাক্টরে আমরা সাপ্লাই দিয়ে দেবো। মেন কন্ট্যাক্টর মানে মেন কন্ট্যাক্টরের A1 টার্মিনালের সঙ্গে আমরা A1 এই টাইমারের A1টা সাপ্লাই দিয়ে দেবো। আর স্টার কন্ট্যাক্টরের A1টা আমরা সাপ্লাইতে কোথা থেকে দেবো, A1-এর টার্মিনাল সাপ্লাইটা আমরা টাইমারের 16 নম্বর থেকে দেবো। আর ডেল্টা যে কন্ট্যাক্টর আছে এর A1টা আমরা এর যে 18 নম্বর টার্মিনালটা আছে এই 18 নম্বরের টার্মিনালের সঙ্গে কানেকশন আমরা করে দেবো। তাহলে কি হলো আমাদের, দেখো আরেকবার বলি, এই যে টাইমারের A1 যেটা আছে তার সঙ্গে মেন কন্ট্যাক্টরের লিঙ্ক থাকবে। 16 নম্বরের থেকে স্টার কন্ট্যাক্টর যেটা আমরা স্টার হিসাবে ব্যবহার করব যে কন্ট্যাক্টরটা, তার A1-এর সঙ্গে লিঙ্ক থাকবে। আর
18 নাম্বার যে টার্মিনালটা থাকবে তার সঙ্গে ডেল্টা কন্ট্যাক্টরের সঙ্গে আমাদের ডেল্টা কন্ট্যাক্টরের A1 এর সঙ্গে আমাদের লিঙ্ক থাকবে। আর যে এই নিউট্রালটা আছে, এই নিউট্রালটা প্রত্যেকটা নিউট্রালের সঙ্গে আমাদের কানেকশন শর্টিং করে দেবো। তাহলে নিউট্রালটা কিন্তু A2টা নিউট্রালের সঙ্গে পুরো কমন থাকবে। তাহলে আমাদের পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। এখন এমসিবি যেই অন করে দেবো সেই টাইমারের মধ্যে সাপ্লাই চলে আসবে। আর টাইমারের যেহেতু A1 এ সাপ্লাই, আমাদের A1 আর মেন কন্ট্যাক্টর A1 শর্টিং করা আছে, তাহলে আমাদের মেন কন্ট্যাক্টর পিক করে যাবে। মেন কন্ট্যাক্টর পিক করার সঙ্গে সঙ্গে স্টার কন্ট্যাক্টরও পিক করবে, কারণ যে এর 16 নাম্বার টার্মিনাল যেটা আছে সেটা হচ্ছে এনসি টার্মিনাল। তার ফলে আমাদের কি হবে, এই 16 নাম্বারের টার্মিনালের সঙ্গে আমাদের স্টার কন্ট্যাক্টর A1 সাপ্লাইয়ে চলে আসবে। তাহলে আমাদের প্রথমে কি হবে, মেন কন্ট্যাক্টর আর স্টার কন্ট্যাক্টর অন হয়ে যাবে। তারপরে কি হবে, যে আমাদের ডিলে টাইমটা শেষ হয়ে যাবে তখন এনসিটা এনও হয়ে যাবে 16 নাম্বারটা, আর 18 নাম্বারটা এনও ছিল এনসি হয়ে যাবে। তার ফলে কি হবে, ডেল্টা কন্ট্যাক্টরের A1 এ সাপ্লাই চলে আসবে আর স্টার কন্ট্যাক্টরটা সে সাপ্লাই অফ হয়ে যাবে। তার ফলে কি হবে, ডেল্টা কন্ট্যাক্টরটা পিক করবে আর মেন কন্ট্যাক্টর তো প্রথমে পিক করে আসে। এভাবে আমাদের মোটরটা চলবে। এবারে ইন্ডিকেটার, আমাদের এইখানে যে কানেকশানটা আমি করেছি সেখানে ইন্ডিকেটার প্রত্যেকটাতে কি করেছি, ইন্ডিকেটারের সঙ্গে A1 আর একটা ইন্ডিকেটারের টার্মিনাল সঙ্গে আমাদের A2 কানেকশান করা আছে প্রত্যেকটাতে। A1 এর সঙ্গে A2 কানেকশান করা আছে। এটা আমাদের বুঝতে সুবিধা হবে কি, যখনই আমাদের যে কন্ট্যাক্টরে সাপ্লাই যাবে তখনই আমাদের ইন্ডিকেটারটা গ্লো করবে। তার ফলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই কন্ট্যাক্টরের সঙ্গে সঙ্গে ইন্ডিকেটারটাও গ্লো হচ্ছে। চলো তাহলে আমরা দেখি প্র্যাকটিক্যালি কীভাবে আমাদের কন্ট্যাক্টরগুলো পিক করছে। দেখো, এই টাইমারের সব থেকে মিনিমাম সময় আছে 3 সেকেন্ড আর সব থেকে ম্যাক্সিমাম আছে 30 আওয়ার। তো এই টাইমারটাকে আমরা কত ডিলে করতে পারি, 3 সেকেন্ড থেকে 30 ঘন্টা পর্যন্ত আমরা ডিলে করতে পারি। তো আমরা কতই সেট করেছি, 3 থেকে 30-এর মধ্যে প্রায় 10 সেকেন্ডের মতো আমরা এর টাইমারটা সেট করে রেখেছি। আর এই যে দুটো ইন্ডিকেটার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে ডেল্টা। মানে এটা টাইমার দেওয়ার আগের মুহূর্ত, আর যে এই টাইমারটা শেষ হয়ে যাবে, ডিলে টাইমটা শেষ হয়ে যাবে, তখন এই লাইটটা গ্লো করবে। আর এই যে 3টে কন্ট্যাক্টর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন কন্ট্যাক্টর, এটা হচ্ছে স্টার কন্ট্যাক্টর, এটা হচ্ছে ডেল্টা কন্ট্যাক্টর। তাহলে আমরা এই যে সাপ্লাইটা এখান থেকে দিয়েছি বোর্ড থেকে, সাপ্লাইটা এই এমসিবি থ্রু দিয়ে এসছে। এবারে আমরা সাপ্লাই অন করব। অন করলে আমরা দেখতে পাচ্ছি মেন কন্ট্যাক্টর আর স্টার কন্ট্যাক্টর পিক করেছে। দেখো এখন কি হলো, আমাদের ডিলে টাইমটা যেই শেষ হয়ে গেল, সেই এখানে যে ডেল্টা কানেকশানের যে ইন্ডিকেটারটা আছে সেই ইন্ডিকেটারটা গ্লো করলো আর আমাদের ডেল্টা কন্ট্যাক্টর পিক করলো। দেখো এখানে ইন্ডিকেটার গ্লো করছে। তাহলে এখন আমরা কি দেখলাম, যে স্টার কানেকশান যখন আমাদের থাকবে তখন মেন কন্ট্যাক্টরটা আর স্টার কন্ট্যাক্টর অন থাকবে, আর ডেল্টাতে কনভার্ট করে যাবে সেই মেন কন্ট্যাক্টর, আর ডেল্টা কন্ট্যাক্টরটা পিক করবে। আরেকবার টেস্ট করে দেখি কীভাবে কাজ করে। দেখো স্টারে চলছে, এখন এই ডেল্টাতে চেঞ্জ ওভার হয়ে গেল। তো এইভাবে আমাদের চেঞ্জ ওভারটা হয় স্টার ডেল্টা স্টেটারের মধ্যে।